আসসালামু আলাইকুম। যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই বছর ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন, তো তাদের একটা ইনফরমেশনের জন্য অনেকেই আসলে সবখানে দেখছিলাম দৌড়াদৌড়ি করছিলেন। সেটা হচ্ছে যে গত বছর আসলে ভর্তি সার্কুলারটা কীভাবে কী হয়েছিল, সো আপনারা এটা দেখতে চাচ্ছিলেন। সো আমরা আজকে আপনাদের এই ইউনিটের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের সার্কুলারটি একটু অ্যানালিসিস করবো এবং দেখবো যে কী কী আসলে পরীক্ষা এসেছিল এবং কীভাবে কী পড়িয়েছিল, অর্থাৎ পরীক্ষা এসেছিল। সো এই জন্য আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন অন করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ওইখানে নোটিফিকেশন অন করে রাখবেন। অ্যান্ড এই টাইপের সকল আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপ যে কোনো স্থানে আপনি যুক্ত হতে পারেন। আমরা এখানে সকল আপডেট একটু দ্রুতই দিয়ে দিই। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা আজকে হচ্ছে জাস্ট এ ইউনিট দেখবো, এরপরে বি এবং সি ইউনিটের আলাদা আলাদা ভিডিও আসবে। সো আপনারা এই ভিডিওর পরপর এগুলো দেখতে পারবেন। সো আমরা যদি একটু বড় করি কজ জিনিসটা দেখতে বা বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে এই ইউনিট হচ্ছে আমাদের আবেদনের যে শর্তাবলী। প্রথমত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের যে ভর্তি প্রক্রিয়া প্রসেস, সেখানে 1000 টাকা হচ্ছে ভর্তি ফি নিয়েছিল প্রতি ইউনিট প্রতি। এবং 2024-25 সালে অনুষ্ঠিত এইচএসসি আলিম বা সমানের পরীক্ষা, অর্থাৎ 2024 আর 25 যেহেতু গতবার 25রা ছিল হচ্ছে ফার্স্ট টাইমার এবং 24 ছিল হচ্ছে সেকেন্ড টাইমার। সো আপনারা ধরে নিতে পারেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার অপশন আছে। এবং 2021-22-23 সালে এসএসসি বা দাখিল সমানের পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই শর্তাবলী পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে, অর্থাৎ ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার উভয় অ্যালাউ ছিল। সো যারা এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে অনুষদে পরীক্ষা দিতে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে যে শর্তাবলীগুলো রয়েছে, প্রথমত হচ্ছে বিজ্ঞান শাখা হতে এসএসসি ও বা সমমান ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ অর্থাৎ ফোর্থ সাবজেক্ট সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.00 সহ সর্বমোট 7 থাকতে হবে। এটার মানে হচ্ছে যে যদি আপনার এসএসসিতে 0.3 থাকে তাহলে আপনার এসএসসিতে 0.4 রাখতে হবে। বাট অনেকের আছে কি যে কোনোটা হয়তো বা 5, কোনোটা হয়তো বা 2, এইভাবে আসলে 7 এনশিওর করা যাবে না। আপনাকে প্রতিটা অ্যাটলিস্ট 3 পয়েন্ট রাখতে হবে এবং বাকি দুইটা মিলে আপনার 7 হলেই হচ্ছে। সো এই ইউনিটের বিষয়সীমার মধ্যে গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি বা সমান পর্যায়ে গণিতের জিপিএ 3.00 থাকতে হবে এবং গণিত, সিএসসি, আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর করতে হবে। সো যারা এই সাবজেক্টগুলোতে পড়তে চাবেন তাদের এই উত্তরগুলো করা আবশ্যক। রসায়ন বিভাগে ভর্তিচ্ছুদের এইচএসসি সমান পরীক্ষায় রসায়নে গ্রেড পয়েন্ট 3.00 এবং গণিতে গ্রেড পয়েন্ট 3.00 থাকতে হবে। ফার্মেসি বিভাগে ভর্তিচ্ছু এইচএসসি সমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপিএ 3.00 এবং গণিতে 2.50 থাকতে হবে। সো এরপর হচ্ছে যারা এ লেভেল ও লেভেল থেকে আছে তাদের ও লেভেলে 5টি এবং এই লেভেলে 2টি উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট 4টি বিষয়ে বি পেতে হবে কমপক্ষে। সো এই যে হচ্ছে ওভারঅল বিষয় বলি। তো আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে কি সকল ইউনিটের এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 সাবজেক্ট বিষয় সহ 3.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনের আবেদনে এখানে ইংরেজি অপশন থাকবে, এটা সিলেক্ট করতে হতো। আর ভর্তির সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি রাজশাহীতেও পরীক্ষা দেওয়ার অপশন রাখা হয়েছিল। এবার হচ্ছে ভর্তি পরীক্ষার আবেদনের করণীয়। ভর্তি পরীক্ষা প্রতি ইউনিটের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হতো এবং 100 নম্বর এমসিকিউ পরীক্ষা হয়েছিল, যেখানে প্রতিটি ভুলের জন্য 0.25 নাম্বার কর্তন করা হয়েছে, অর্থাৎ প্রতি 4টি ভুলের জন্য 1 মার্ক কাটা বা একটি ভুলের জন্য আপনার অলমোস্ট হচ্ছে 1.25 মার্ক কাটা। এই ক্যালকুলেশনটা আপনার অনেকেই করেন না। সেটা হচ্ছে কি আপনি এটা উত্তর করতেছেন, ওইটা ভুল গেলে তো আপনার 0.25 যাচ্ছে, আর ওইটা যদি সঠিক হতো তাহলে আপনি আর 1 পয়েন্ট পেতেন, তাহলে আপনার কিন্তু লস 0.25 হচ্ছে না, আপনার লস হচ্ছে 1.25। সো এই ক্যালকুলেশনটা যে করে পড়বে সে হয়তো বা খুব বেশি ভুল করবে না। সো চলেন আমরা এবার অনুষদ বা বিভাগ ভিত্তিক সিটগুলো দেখি। তো বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এইখানে যে সিটগুলো রয়েছে প্রথমত গণিত। তো গণিতের হচ্ছে বিজ্ঞান বিষয়ে 50টা সিট এবং এখানে প্রত্যেকটা সিটই আসলে বিজ্ঞান বিভাগের জন্য। পদার্থবিজ্ঞানে রয়েছে 40টা সিট, পরিসংখ্যানে রয়েছে 50টা সিট যেখানে অন্যান্য বিভাগের 0 আসন রয়েছে। ফার্মাসিতে রয়েছে হচ্ছে 40টি সিট, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে 40টা সিট এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে রয়েছে মোট 40টা সিট। তাহলে এই ইউনিটে মোট সিট সংখ্যা রয়েছে 300টি হচ্ছে বিজ্ঞান ইউনিট থেকে। আর যদি আমরা দেখি সেটা হচ্ছে কি যে আমাদের ওভারঅল যে বিভিন্ন কোটার বিষয় সেটা হচ্ছে কি যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য রয়েছে 5% কোটা, টিআর কিউ অ্যান্ড এন
টিকিউ, প্রতি বিভাগে রয়েছে সর্বোচ্চ একজন, মোট 18 জন ওভারঅল। প্রতিবন্ধী কোটা রয়েছে 6 জনের, পোষ্য কোটা রয়েছে 2025 শিক্ষাবর্ষের জন্য প্রতি বিভাগে সর্বোচ্চ একজন করে হচ্ছে পোষ্য কোটা পাবে, এবং বিকেএসপি হচ্ছে এক্ষেত্রে প্রতি বিভাগে সর্বোচ্চ একজন। কোটায় ভর্তি হতে হলে তাদের যে কোটার যে কাগজপত্রগুলো আছে এইগুলো তারা নিয়ে আসতে হবে। তো মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হচ্ছে লাল মুক্তি বার্তা বা সরকারি গেজেটের ফটোকপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মূল সনদপত্র। ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি উপজাতিদের ক্ষেত্রে তাদের জেলা প্রশাসক কর্তৃক ক্ষুদ্র নিগোষ্ঠীর মূল সনদপত্র, গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ এবং জেলা প্রশাসক বা সহসা সার্কেল চিফের প্রদত্ত মূল সনদ। প্রতিবন্ধীদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সনদপত্র বা আইডি। প্রয়োজনীয় শিক্ষার্থীর প্রতিবন্ধকতা চিকিৎসা কর্তৃক পরীক্ষা করা হবে। আর খেলোয়াড় হিসেবে বিকেএসপির ক্ষেত্রে প্রদত্ত এসএসসি বা এসএসসির মূল সনদপত্র। আর পোষ্য কোটা আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। আর ভর্তি সম্পন্ন শিক্ষার্থীদের যে সকল কাগজগুলো মনোনয়নপ্রাপ্ত বিভাগে দিতে হবে সেটা হচ্ছে পরীক্ষার হলে কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত যে প্রবেশপত্র, অর্থাৎ এটা হচ্ছে ভর্তির সময় আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন। আপনি যখন স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে আসবেন তো প্রথমত হচ্ছে পরীক্ষার হলে যে প্রবেশপত্রটা নিয়ে গিয়েছিলেন ওইখানে যে স্যার স্বাক্ষর করে দিবে, অর্থাৎ যেই স্যার আপনার পরে ডিউটি থাকবে, সো এই স্যারের স্বাক্ষরিত সেই অ্যাডমিট কার্ডটা বলা যেতে পারে। এরপরে হচ্ছে পাশাপাশি সেটা হচ্ছে 14 তলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপর হচ্ছে অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি, অর্থাৎ আপনি যে অনলাইন ফর্মটা পূরণ করছেন সেইটার পূরণ কপি। এসএসসি সমমান বা এসএসসি সমমানের মূল নম্বরপত্র, এসএসসি সমমান বা এসএসসি মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ পাশাপাশি আপনি সত্যায়িত ফটোকপিও রাখতে পারেন। তাহলে এই হচ্ছে ওভারঅল। এবং পরীক্ষার মানদণ্ড যদি দেখেছে, পরীক্ষা হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পদ্ধতিতে হবে। উত্তরদান পদ্ধতি নির্দেশাবলী অংশ থাকবে, 100টি প্রশ্ন থাকবে, 1 ঘন্টার সময় প্রতিটা ভুলের জন্য কাটা হবে। এবং পাঠ্যক্রম হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনার এইচএসসির পাঠ্যক্রমের ভিত্তিতে পড়ানো হবে। পরীক্ষায় সময় ক্যালকুলেটর বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষেধ, অর্থাৎ আপনি কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ইউনিটের পরীক্ষার মানদণ্ড সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে পদার্থ বিজ্ঞান থাকবে 25 নম্বর, রসায়ন থাকবে 25 নম্বর, বিষয়ে উত্তর প্রদান করা বাধ্যতামূলক। অর্থাৎ এই যে দুইটা বিষয় থাকবে এই দুইটাতে আপনার উত্তর করা বাধ্যতামূলক। বাংলা ইংরেজিতে 25 নম্বর, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে আপনাকে 25 নম্বর থাকবে, গণিতে 25 নম্বর থাকবে, জীব নম্বর 25 নম্বর, যেখানে তিনটির ভিতর যে কোনো দুটি উত্তর করতে হবে। তাহলে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে পদার্থ রসায়নে 25 25 50, আর অন্য তিনটি যে কোনোটা 25 25 দিয়ে 50, 100টি মার্কের আপনি উত্তর করবেন। আর অন্যান্য ইউনিটের যে বিষয়গুলো আছে সেটা তো আপনাদের যখন আসলে এই ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে আর অন্যান্য ইউনিটের যে যদি বাংলা থেকে 10 মার্কের বাংলা অ্যান্সার করবেন, ইংরেজিতে 15 মার্ক, পদার্থবিজ্ঞানে 25, রসায়ন 25, গণিত 25 এবং জীববিজ্ঞান 25। এইখানে হচ্ছে আপনাদের হয়তো বা এই যে তিনটা আছে যে এখান থেকে যে কোনো একটার উত্তর বা মানে তিনটার ভিতর 4টার ভিতর আপনি যে কোনো তিনটা উত্তর করতে পারবেন। এখন এটা হচ্ছে ওইটার উপর নির্ভর করে, যদি আপনি গণিত বিষয়ক সাবজেক্ট চান তাহলে গণিত দাগাবেন, আর যদি জীববিজ্ঞান বিষয়ক সাবজেক্ট চান তাহলে আপনি জীববিজ্ঞান দাগাবেন। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। এবং পরীক্ষায় যে পাস মার্ক সেটা হচ্ছে এই ইউনিটে 33 পাইলেই পাস। সো এইটা যে পাসাই প্রক্রিয়া সেটা কীভাবে হবে, মোট 120 নম্বরের ভিত্তিতে অর্জিত মেরিট স্কোর তালিকা দেওয়া, সেখানে আপনার এসএসসি চতুর্থ বিশেষ জিপিএকে 2 দ্বারা গুণ এবং এইচএসসিকে জিপিএ 2 দ্বারা গুণ করা হবে, এবং 100 নম্বরের ভিতর যেটা পেয়েছেন পাশাপাশি ওই দুইটা নাম্বার যোগ করে আপনার হচ্ছে রেজাল্ট প্রকাশিত করা হবে। এবং আপনি এরপর আসলে সাবজেক্ট চয়েস দিতে পারতেন, সক্রিয় বিভাগ, অটো মাইগ্রেশন আছে, এগুলো অন রাখতে পারবেন, এবং এই মাধ্যমে আসলে আপনার ওভারঅল ভর্তি প্রক্রিয়া শেষ হবে। সো অনেক বড় একটা কথাবার্তা বললাম। মূল কথা হচ্ছে কি এখানে যেটা যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে প্রথমত আপনাকে আমি যদি শর্ট করে বলি, সেই ইউনিটে পরীক্ষা দিতে হলে প্রথমত বিজ্ঞান ইউনিটের স্টুডেন্ট হতে হবে, পাশাপাশি হচ্ছে বিজ্ঞান ইউনিটের পাশাপাশি হবে না, আপনাকে যে বিষয়গুলো পরীক্ষা দিবেন সে বিষয়গুলোর প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আপনি যে বিষয়গুলোর প্রতি ইচ্ছুক সেই বিষয়গুলোর প্রতিও কিন্তু আপনার একটু বেশি করেই ধৈর্য রাখতে হবে। যে বিষয়গুলো পড়বেন সেইগুলোর জন্য কোন বিষয়গুলো দাগানো উচিত, যে আসলে গণিত দাগাবেন না আপনি যে বিজ্ঞান দাগাবেন, এই সিদ্ধান্ত কিন্তু আপনার আগে থেকেই রাখতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি যে আপনি যখনই আসলে আপনার দাগানোর যে অ্যামাউন্ট এইটা আপনি যেইভাবেই রেশিও করবেন এটাই কিন্তু আপনার চান্সের মাত্রা থেকে বাড়াবে। এবং পাশাপাশি আপনার এসএসসি জিপিএর প্রতিও আপনি একটু যত্নশীল হন। যদি আপনার হাতে তো এখনও সেই সুযোগ নেই, কজ আপনার পরীক্ষা অলমোস্ট শেষ, সো আপনার হাতে এখন কোনো সুযোগ নেই, কিন্তু যাদের আসলে পরবর্তীতে এই ভিডিওটা দেখছেন অথবা আপনি সামনে এসএসসি দিচ্ছেন, আপনার এসএসসি খুব একটা সুবিধার হয়নি, আপনি চাইলে একটু যত্নশীল হতে পারেন, কারণ এইখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জিপিএর উপর মার্ক আছে। অর্থাৎ কেউ যদি জিপিএতে কোনো ধরনের কোনো সমস্যা থাকে তার কিন্তু অনেক বড় একটা মার্কের মাইনাস হয়ে যাবে, কজ এসএসসি দুইটাকে 2 দ্বারা গুণ করে মেরিট কিন্তু 120-এর ভিতর হবে। অর্থাৎ আপনি যদি 100 মার্কের ভিতর খুব ভালো করেন কিন্তু এই 20 মার্কে আপনি কোনো ল্যাকিংস রেখে দিয়েছেন, কারণ কিন্তু সমস্যা থেকে যাবে। সো এই ছিল বারার কথাবার্তা। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।